পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের দেখলে আপনার মনে হবে তারা হয়তো অন্য কোনো গ্রহ থেকে এসেছেন। কারো মাথা 180 ডিগ্রি উল্টো, কারো মুখে কোনো নাকই নেই, আবার কারো পুরো শরীর নেকড়ের মতো ঘন লোমে ঢাকা। এগুলো আমাদের পৃথিবীর অত্যন্ত বিরল কিছু মানুষের নির্মম বাস্তব। আজ আপনারা এমন কিছু মানুষের গল্প জানবেন যাদের শারীরিক গঠন বিজ্ঞানকেও হার মানিয়েছে। ছেলেটির নাম মহেন্দ্র। কনজেনিটাল মায়োপ্যাথি নামক এক বিরল পেশির রোগে তার ঘাড় এতটাই দুর্বল যে মাথাটি 180 ডিগ্রি কোণে বুকের ওপর এভাবে ঝুলে থাকে। সোজা হয়ে আকাশ দেখার ক্ষমতাটুকু তার নেই। এই যন্ত্রণাদায়ক জীবনে তার একমাত্র ভরসা তার মা। নিজের হাতে খেতে না পারা এই সন্তানের সব দায়িত্ব তিনি পরম মমতায় পালন করেন। অভাবের সংসারে যখন কাজে যেতে হয় তখন ছেলেকে একা ফেলে যাওয়ার উপায় নেই, তাই একটি ঝুড়িতে পরম যত্নে বসিয়ে সেই ঝুড়ি মাথায় নিয়ে প্রতিদিন কাজের সন্ধানে ছোটেন এই রত্নগর্ভা মা। মহেন্দ্রর জীবনের এই হৃদয় বিদারক গল্প তো জানলেন, কিন্তু নিয়তির নিষ্ঠুরতা যেন এখানেই শেষ নয়। মায়ের কোলে থাকা এই নিষ্পাপ শিশুটির জন্মের পর থেকেই এক অত্যন্ত বিরল এবং মর্মান্তিক শারীরিক অবস্থার শিকার। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগটিকে বলা হয় হাইড্রোসেফালাস। এই জটিল রোগে শিশুর মাথার খুলির ভেতরে অস্বাভাবিক মাত্রায় তরল ফ্লুইড জমতে শুরু করে, আর এর ফলে মাথার আকার স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বড় এবং অদ্ভুত বিকৃত রূপ ধারণ করে। অবশেষে বহু মানুষের আর্থিক সাহায্যে চিকিৎসকেরা তার মুখে একটি জটিল সার্জারি করেন। অপারেশনের পর তার চেহারায় কিছুটা পরিবর্তন আসে ঠিকই, কিন্তু পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। চিকিৎসকরা জানিয়েছেন এই অভিশপ্ত জীবন থেকে পুরোপুরি মুক্তি পেতে তাকে ভবিষ্যতে আরও অনেকগুলো যন্ত্রণাদায়ক সার্জারির মধ্য দিয়ে যেতে হবে। যেখানে সমাজের অন্য মানুষেরা শিশুটিকে দেখে ভয় পায়, সেখানে এই গর্ভধারণী মা তাকে পরম মমতায় বুকে আগলে রেখেছেন। আমাদের তালিকায় পরবর্তী মানুষটিকে দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে শরীরে এতটা অদ্ভুত হওয়ার পরও মানুষ বেঁচে থাকতে পারে। আয়ারল্যান্ডে জন্ম নেওয়া এই অদম্য সাহসী মেয়েটির নাম টেসা ইভান্স। সে কমপ্লিট আর্হেনিয়া নামক এক চরম বিরল শারীরিক অবস্থা নিয়ে জন্মগ্রহণ করে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সারা পৃথিবীতে মাত্র কয়েক ডজন মানুষের এই বিরলতম অবস্থাটি দেখা গেছে। মায়ের গর্ভে থাকার সময় তার মুখের মাঝখানের অংশটি অর্থাৎ নাক তৈরি হয়নি, যার ফলে সে কোনো কিছুর ঘ্রাণ নিতে পারে না। নাক না থাকায় জন্ম থেকেই তার স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার কোনো পথ ছিল না। তাই জন্মের পরপরই বেঁচে থাকার জন্য ডাক্তাররা তার গলায় একটি ছিদ্র করে কৃত্রিম টিউব লাগিয়ে দেন। এই টিউব দিয়েই সে শ্বাস নেয়। তার এই মায়াবী হাসি আর প্রাণোচ্ছলতা আমাদের শিখিয়ে দেয় সৌন্দর্য আসলে নিখুঁত চেহারায় নয়, বরং বেঁচে থাকার তীব্র ইচ্ছাশক্তি আর হাসি খুশি মনের মাঝে লুকিয়ে থাকে। আমাদের তালিকায় পরের মানুষটিকে দেখলে আপনার মনে হবে বিজ্ঞান এবং প্রকৃতি যেন তার সাথে এক অদ্ভুত খেলায় মেতে উঠেছে। জন্মের পর তাকে দেখলে মনে হতো ঠিক যেন একটা খেলনা পুতুল। প্রাইমোর্ডিয়াল এক অত্যন্ত বিরল জেনেটিক কন্ডিশন নিয়ে জন্মগ্রহণ করেছে। এই অদ্ভুত কন্ডিশনের কারণে তার শরীরের বৃদ্ধি সাধারণ মানুষের তুলনায় অস্বাভাবিক রকমের কম হয়। শুনলে অবাক হবেন, জন্মের সময় তার ওজন ছিল মাত্র 500 গ্রামের মতো। তাকে জামা পরানো হতো ছোট ছোট পুতুলের সাইজে। চিকিৎসকরা বলেছিলেন সে হয়তো বেশি দিন বাঁচবে না, কিন্তু বিজ্ঞানের সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে অন্যরকম দেখতে এই শিশুটি তার অদম্য শক্তিতে বেঁচে থাকে। ব্রাজিলের এই মানুষটির নাম ডি অলিভেরা। জন্মের পর থেকেই তার মাথাটি পিছনের দিকে সম্পূর্ণ উল্টানো। আর্থ্রোগ্রাইপোসিস নামক এক অত্যন্ত বিরল রোগে তার ঘাড় এবং শরীরের জয়েন্টগুলো এমনভাবে বেঁকে গেছে যে পুরো পৃথিবীটাকে সে দেখে একদম উল্টো দৃষ্টিকোণ থেকে। যে মানুষটির সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, নিজের হাতে কিছু করার উপায় নেই, সেই মানুষটি নিজের শারীরিক এই বিশাল বাধাকে জয় করে আজ একজন সফল মোটিভেশনাল স্পিকার। যেখানে আমরা জীবনে একটুখানি বাধা পেলেই থমকে যাই, সেখানে উল্টো মাথার এই মানুষটি যেন পুরো দুনিয়াকে নতুন করে সোজা হয়ে দাঁড়াতে শেখাচ্ছে। ক্লাউদির এই অসম্ভবকে জয় করার গল্প তো শুনলেন, কিন্তু এরপর আপনি যাকে দেখবেন তার পুরো মুখমণ্ডল ও শরীর এমনভাবে লোমে ঢাকা, প্রথমবার দেখে হয়তো আপনি চমকে উঠবেন। কিন্তু অবাক করার বিষয় হলো এই অদ্ভুত চেহারা নিয়েই তিনি আজ বিশ্ববিখ্যাত এক তারকা। চীনের এই মানুষটির নাম ইউজেন হুয়ান। অত্যন্ত এই বিরল রোগের কারণে তার শরীরের 96 ঘন লোমে ঢাকা। ছোটবেলায় বানর মানব বলে অনেক উপহাস সইতে হলেও তিনি কখনোই দমে যাননি, বরং নিজের এই অদ্ভুত চেহারাকেই হাতিয়ার বানিয়ে তিনি একজন জনপ্রিয় রক গায়ক এবং অভিনেতা।
অতিরিক্ত লোমের কারণে তার শ্রবণ শক্তি কমে যাচ্ছিল এবং শারীরিক কষ্ট হতো। তাই লেজার থেরাপির মাধ্যমে তিনি কিছু লোম কমানোর চিকিৎসা নিচ্ছেন। ইউজেন হুয়ানের এই অবিশ্বাস্য জীবন আমাদের শিখিয়ে যায়, ইচ্ছাশক্তি থাকলে নিজের সবচেয়ে বড় দুর্বলতাকে শক্তিতে পরিণত করা যায়। আজকের ভিডিওর এই মানুষগুলোর বেঁচে থাকার লড়াই আপনার কেমন লাগলো? কার জীবনের গল্পটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্ট করে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।